আসসালামু আলাইকুম। রহস্যময় বিজ্ঞান জগতের পক্ষ থেকে আমি রেজুল করিম রাব্বি আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনি একটি কম্পিউটারে একটি গেস্ট অপারেটিং সিস্টেম চালাতে পারেন, অর্থাৎ একটি ভার্চুয়াল কম্পিউটার কিভাবে তৈরি করা যায়। একটি ভার্চুয়াল কম্পিউটার বা গেস্ট অপারেটিং পরীক্ষা করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে তা হচ্ছে একটি কম্পিউটার, একটি আইএসও ফাইল যেটা দিয়ে আমরা উইন্ডোজ সেটআপ দিব, বা একটি উইন্ডোজ সিডি এবং VMware ওয়ার্কস্টেশন নামক একটি প্রোগ্রাম। প্রথমেই আমরা যে কাজটি করব তা হচ্ছে একটি আইএসও ফাইল নামিয়ে নিব। আইএসও ফাইল আমরা যে কম্পিউটারের জন্য বা যে উইন্ডোজ সেটআপ দিব সেই কম্পিউটারের জন্য একটি আইএসও ফাইল উইন্ডোজ ফাইল নামিয়ে নিব। আইএসও ফাইলগুলো কোথায় পাবেন? আইএসও ফাইল নামানোর জন্য আপনি গুগলেই ওই উইন্ডোজের নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া লিনাক্স ডিস্ট্রোর তো ডিস্ট্রো ওয়াচ থেকেই পাচ্ছেন। আমি যদি ডিস্ট্রো ওয়াচ দিয়ে সার্চ দিই, ডিস্ট্রো ওয়াচ মূলত একটি লিনাক্স বেসড বা লিনাক্সের যে আইসো ফাইলগুলো সেটি ফ্রিতে পাওয়া যায়। এখানে লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, আপনি যেটি ইচ্ছা সেটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজের আইসো চেয়ে থাকেন তাহলে উইন্ডোজ আইসো লিখে সার্চ করলেই উইন্ডোজ আইসোর কয়েকটি ফোল্ডার পাবেন বা ওয়েবসাইট পাবেন। সেখান থেকে যেমন উইন্ডোজ আইসো .NET যেতে পারেন, এরপর আপনি সফটওয়্যারে এটিতে যেতে পারেন। ডিস্ট্রো ওয়াচার উবুন্টুতে গেলেই এখান থেকে আপনি উবুন্টু ওয়েব পেজ থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু FTP সার্ভার চালাই, এটি হচ্ছে একটি উইন্ডোজ আইএসও .NET ওয়েবসাইট। সেখান থেকে উইন্ডোজ 7, 10, 8.1, 10 এর আইএসও ফাইল ডাউনলোড করা যাচ্ছে। এবং আরেকটি হচ্ছে সফটওয়্যার উইন্ডোজ প্রোগ্রাম। এখানে উইন্ডোজের অনেকগুলো 7, 10, আলটিমেট, 8.1, XP এর বেশ কিছু আছে। আপনারা যে কোনো একটি আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আমি FTP থেকে ডাউনলোড করি বিধায় আমি সরাসরি FTP থেকে ডাউনলোড করব। অপারেটিং সিস্টেমে গেলে এখানে বেশ কিছু অপারেটিং সিস্টেম আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে। এরপরও আপনারা যদি এখান থেকে করতে চান তাহলে এই ইন্টারনেটের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আমি আমার ভিডিওর কমেন্টের নিচে দিয়ে দিব, আপনারা চাইলে পরে সেগুলো নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটি হলো আমাদের আইএসও ফাইল। এরপর আমাদের যে জিনিসের দরকার হবে সেটা হচ্ছে এই আইএসও ফাইলটিকে রান করার জন্য বা একটি কম্পিউটারকে বিল্ড আপ করার জন্য একটি ইমুলেটর হিসেবে আমি যেটি ব্যবহার করবো সেটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন। VMware ওয়ার্কস্টেশন হচ্ছে একটি ফ্রি প্রোডাক্ট, কিন্তু এটি যদি আমরা প্রো ভার্সন ব্যবহার করতে চাই, প্রো ভার্সন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের পে করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আমরা যেহেতু ফ্রি উইন্ডোজ চালিয়ে থাকি, তো আমরা টাকা দিয়ে যদি একটা ইমুলেটর কিনতে চাই সেটি আমাদের সাধ্যের বাইরে চলে যায়। এখানে ডাউনলোড আছে, কিন্তু আপনারা ডাউনলোড করতে গেলে যেমন এই যে প্রোডাক্ট ডাউনলোডে যে ওয়ার্কস্টেশন প্রোটা ডাউনলোড করবো আমরা, কিন্তু ওয়ার্কস্টেশন প্রোতে ডাউনলোড করতে গেলে এখানে যে অ্যামাউন্টটি চাবে সেটি আমাদের দ্বারা সম্ভব হয়ে থাকবে না। আমরা কি করব, এইটির VM ওয়ার্কস্টেশনের ক্র্যাক ভার্সন আমার ড্রাইভে দেওয়া আছে, আমি আপনাদের ভিডিওর কমেন্টে আমার ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটি ক্র্যাক ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি গুগল ড্রাইভে আপলোড করা আছে, সেখান থেকে নিয়ে ইনস্টল করবেন VMware ওয়ার্কস্টেশন ফুল। আচ্ছা, এটি তো গেল আইএসও ফাইল ডাউনলোড করা, VMware ওয়ার্কস্টেশন ডাউনলোড করা। এই স্টেপটি কমপ্লিট করুন। এরপরে আমরা দেখছি কি করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার একটি অপারেটিং সিস্টেমের জন্য একটি আইএসও ফাইল ডাউনলোড করেছেন। যেমন ধরুন এরকম একটি আইএসও ফাইল, এই যে উইন্ডোজ 7 আইএসও ফাইল .iso আর কি এক্সটেনশন ডিস্ক ইমেজ ফাইল হিসেবে একটি আইএসও ফাইল ডাউনলোড করেছেন। আর সফটওয়্যার হিসেবে ডাউনলোড করেছেন কোনটি? VMware ওয়ার্কস্টেশন। VMware ওয়ার্কস্টেশন আমার ড্রাইভ থেকে ওপেন করার জন্য উইনজিপ দিয়ে ওপেন করুন। এরকম একটি জিনিস দেখতে পাবেন, দুইটি ফোল্ডার আছে, কিজেন সেটআপ, একটি HTTP ফাইল এবং একটি রিডমি ফাইল। এটিকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করে আপনি যে কোনো ফোল্ডারে বা আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন। কোথায় এক্সট্রাক্ট করছেন সেটি বড় ব্যাপার নয়, মূলত সেটি আপনার অ্যাক্সেস করার ক্ষমতা আছে কিনা সেটি মূল ব্যাপার। এক্সট্রাক্ট করা হয়ে গেলে, এক্সট্রাক্ট হয়ে গেছে, এরপর আমরা VMware ওয়ার্কস্টেশন সেটআপ দেব। এই জন্য এর সেটআপ ফোল্ডারে যান, VMware ওয়ার্কস্টেশন ফুল ওপেন করুন। যেহেতু আমরা একটি ক্র্যাক ভার্সন ব্যবহার করছি,
তো আমাদের সাথে একটি লাইসেন্স লাগবে। লাইসেন্সটি কোথায় পাবো আমরা? লাইসেন্সটি আমরা এই কিজেন ফোল্ডারের keygen.exe ওপেন করব। জেনারে ক্লিক করলাম, পুরো লাইসেন্সটি কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন বাইরে চলে যাই। ওয়ার্কস্টেশন প্রো ইনস্টল হতে হতেই আমরা আরেকটি জিনিস দেখে আসি, সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স আপনার কম্পিউটারে কখন সাপোর্ট করবে এবং কখন সাপোর্ট করবে না। আচ্ছা, এটি সেট আপ করে দিই। অ্যাকসেপ্ট, নেক্সট, এনহ্যান্সড কিবোর্ড ড্রাইভার, এবং এটি কোথায় ইনস্টল হচ্ছে সেটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আমি ডিফল্টভাবে উইন্ডোজ 3-তে ইনস্টল করছি। নেক্সট, নেক্সট, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, ভার্চুয়াল বক্স বা ভিএম ওয়ার্কস্টেশন অর্থাৎ ভার্চুয়ালাইজেশন এটি আপনার কম্পিউটারে সাপোর্ট করবে কিনা সেটি দেখতে হলে আপনার কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচারে যান। সেখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে একটি অপশন দেখতে পাবেন হাইপার ভি নামে। যেহেতু এটি কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করবে এবং আপনার মাদারবোর্ড অনুযায়ী বিভিন্ন রকম দেখাবে। যেহেতু আমি গিগাবাইটের H110 উইথ ওভারক্লকিং সাপোর্টের একটি মাদারবোর্ড ব্যবহার করি, তো এখানে যে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে সেটা হচ্ছে হাইপার বি। আপনার কম্পিউটার যদি হাইপার বি বা ভার্চুয়ালাইজেশন সাপোর্ট না করে তাহলে আপনার কম্পিউটার এই দুটি ভার্সন বা এই দুটি বক্স দেখতে পারবেন না। যদি আপনার বায়োস সেটিংয়ে যে দেখতে চান তাহলে কম্পিউটার শুরুর আগে বায়োসে যে দেখতে পারবেন, অথবা কন্ট্রোল প্যানেল থেকে এভাবে দেখে নিতে পারবেন। যদি আপনার কম্পিউটার এই দুটি অ্যাভেলেবেল না থাকে তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করছে না, অর্থাৎ আপনার কম্পিউটারে ভিএম ওয়ার্কস্টেশনটি ঠিকমতো চলবে না। ভিএম ওয়ার্কস্টেশন চালানোর জন্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে একটি কম্পিউটারের 4GB র্যাম এবং কমপক্ষে 20GB হার্ড ডিস্ক। আচ্ছা, সেটআপের শেষ দিকে আমরা লাইসেন্স ক্লিক করব এবং একটু আগে আমরা যে কিজেন থেকে কিটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব এবং এন্টার, ফিনিশ করে দিই। এখানে বলা হচ্ছে যে আমি এখন রিস্টার্ট করতে চাই নাকি পরে আমি রিস্টার্ট করে নিব। আমি যেহেতু পরে স্টার্ট করব আমি নোতে দিব। ভিএম ওয়ার্কস্টেশন সেটআপ হয়ে গেছে। আচ্ছা, ভিএম ওয়ার্কস্টেশন সেটআপ হয়ে গেলে ভিএম ওয়ার্কস্টেশন প্রোটি ওপেন করুন। এই যে একটু আগে আমরা যে আইএসও ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই আইএসও ফাইলটিকে দিয়ে আমরা এখন একটি প্রোগ্রাম বা একটি কম্পিউটার চালাবো। আইএসও ফাইল হিসেবে আপনি অনেকগুলোই পাওয়া যাচ্ছে, আপনি যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। রিমাইন্ড মি লেটার ভার্সন ওপেন করার পর ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যাব, সেখান থেকে টিপিক্যালে যাব এবং ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল অর্থাৎ আইএসও ফাইল কোথায় আছে সেটি ব্রাউজ করব। আর যদি নর্মালভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারে পাবেন, অথবা যদি আপনি অন্য কোনো ড্রাইভে ডাউনলোড করে থাকেন সেখানে যে ব্রাউজ করে ফাইলটি দিবেন। যেমন আমি যদি এক্ষেত্রে একটা উইন্ডোজ 7 সেটআপ আপনাদের দেখাই, যেমন উইন্ডোজ 7 একটি আইএসও ফাইল এখানে দেওয়া আছে, ওপেন করলাম, উইন্ডোজ 7 ডিটেক্টেড করে নিয়েছে। নেক্সটে যাই, প্রোডাক্ট কি, যেহেতু আমার উইন্ডোজ 7টাও ক্র্যাক করা, তো আমার প্রোডাক্ট কি এখানে দরকার হচ্ছে না। আপনি চাইলে আপনার নাম পাসওয়ার্ড দিতে পারবেন, পাসওয়ার্ড দেওয়া অবশ্য অপশনাল। এবং নেক্সট, এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমি কি প্রোডাক্ট কিটা পরে দেবো কিনা। হ্যাঁ, যেহেতু আমার প্রোডাক্ট কি এখন বর্তমানে নেই তো আমি দিয়ে দিব ইয়েস। এবং ভার্চুয়াল মেশিনটা আমার কম্পিউটারের যে নামটা হবে সেটা হচ্ছে এখানে দিব লোকেশন, এই মেশিনটা কোথায় সেভ হবে। আপনারা ডিফল্টভাবে লোকাল ডিস্ক সিতে ইউজারের ভিতরে রেখে দিতে পারেন, অথবা চাইলে অন্য কোনো ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারেন। নেক্সট, আচ্ছা, ম্যাক্সিমাম ডিস্ক সাইজ, একটি কম্পিউটার ভার্চুয়াল কম্পিউটার আপনি কতটুকু হার্ড ডিস্ক দিতে চাচ্ছেন। এখানে রিকমেন্ডেড উইন্ডোজ 7 এর জন্য 60GB, আমি ধরুন এখানে 100GB দিলাম এবং স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, যাতে অনেকগুলো হোল্ডার তৈরি না হয়, এই জন্য একটি সিঙ্গেল ফাইল ভাবে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাকে দেখাচ্ছে কম্পিউটারটির কনফিগারেশন কি হবে, উইন্ডোজ 7, 100GBর একটি হার্ড ডিস্ক এবং 1GBর একটি র্যাম, নেটওয়ার্ক অ্যাপটা দেওয়া আছে, সিডি ডিভিডি ড্রাইভ, ইউএসবি কন্ট্রোলার, প্রিন্টার, সাউন্ড কার্ড। তো ফিনিশ। এটি এখন আমার হার্ড ডিস্ক 100GB একটি হার্ড ডিস্ক বানাবে। একশো জিবি একটি হার্ড ডিস্কের বদলে আপনি চাইলে অন্য বড় কোনো হার্ড ডিস্কও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের তুলনামূলক সেরকম কোনো পার্থক্য হবে না, যদি না আপনি হার্ড ডিস্কের উপর আরও কয়েকটি উইন্ডোজ ইনস্টল করতে চান। যেমন লিনাক্সের ক্ষেত্রে আপনার যদি আপনি উবুন্টু চালাতে চান তাহলে
2 GB যথেষ্ট। কালি চালাতে চাইলে একটু বেশি দিতে পারেন। উইন্ডোজের ক্ষেত্রে আমরা একটু সাধারণত বেশি দিয়ে থাকি, কারণ অনেক সময় রিসোর্স ফাইলগুলো বা রেজিস্টার ফাইলগুলোর জন্য আমাদের ইনস্টল করার পরে অনেক জায়গা খরচ হয়ে থাকে। আমাদের ডিস্ক ক্রিয়েট করার মোটামুটি শেষ। ডিস্ক ক্রিয়েট করা হয়ে গেলে এখানে অটোমেটিক উইন্ডোজ 7 সেট আপ শুরু করবে। আমরা যারা উইন্ডোজ 7 সেট আপ দিতে পারি না তারা একটু দেখে নিতে পারি, আর যারা পারি তারা তো এই স্টেপ থেকে নিজেরাই করে নিতে পারবো। এই যে এইটুকু স্ক্রিন দেখতে পাচ্ছেন, এইটুকুকে বলা হয় আমাদের প্রিভিউ স্ক্রিন, ভার্চুয়াল VMware ওয়ার্কস্টেশনের প্রিভিউ স্ক্রিন। এই বক্সের ভেতর আপনি মাউস দিয়ে ক্লিক করা মাত্রই সেকেন্ডারি যে ডিসপ্লে, অর্থাৎ আপনার ভার্চুয়াল পিসির ভিতর কাজ করতে পারবেন। এবং এই মাউসটিকে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমার মাউসটির ভিতর চলে গেছে। যদি মাউসটিকে বাইরে এনে আমার যে অরিজিনাল রিয়েল পিসি সেটিতে কাজ করতে চাই, তাহলে কন্ট্রোল এবং অল্টার, কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার একসাথে চাপ দিলেই আমার মাউসটি আবার ফেরত চলে আসবে। আচ্ছা, আমার উইন্ডোজ 7 সেট আপ শুরু হয়েছে। এই স্টেপগুলো আমরা মূলত যারা জানি তারা তো সেট আপ দিয়ে নিতে পারবো। এটি ছিল আজকের মূল বিষয়, যে আমরা কীভাবে একটি কম্পিউটারের ভিতর, আমার কম্পিউটারটি কী চলছে আমি একটু দেখি আপনাদের। এটা হচ্ছে আমার অরিজিনাল কম্পিউটার, উইন্ডোজ 7 বদলে আমি এখানে ভার্চুয়াল বক্সে চালাচ্ছি। আর আমার কম্পিউটার উইন্ডোজ 10 দেওয়া একটি মডিফাইড ভার্সন, অল্টাম প্রো, 4 GB র্যাম, কোর i3 6th জেনারেশনের 3.7। ভার্চুয়াল বক্স চালাতে গেলে আপনার মিনিমাম ডুয়েল কোর এবং 2.5 GHz ডুয়েল কোর প্রসেসর এবং 4 GB একটি র্যাম দরকার। আচ্ছা, ইনস্টলার, আমি এটিতে ক্লিক করা মাত্রই ভিতরে ঢুকে গেলাম। কোন উইন্ডোজটি সেট আপ দিতে চাই, এখানে ইচ্ছে মতো, এখানে আপনার যেটা চয়েস হয় বা আপনার যেটা মনে হয় ভালো সেটা আপনি দিতে পারেন। নেক্সটে ক্লিক করলাম, ইনস্টলার শুরু হয়ে গেছে। তো এই ছিল আজকে মূলত আমাদের ভিডিওতে। আপনাদের আশা করি ভালো লেগেছে। এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এছাড়া পরবর্তী ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, নির্দিষ্ট টপিক লিখে অবশ্যই। তো ভালো থাকবেন সবাই। এখানে সেট আপ শুরু হবে। সেট আপ শুরু হলে আপনি নর্মাল কম্পিউটার যেভাবে চালাচ্ছেন সেভাবেই চালিয়ে নিতে পারবেন। আর বন্ধ করবেন কীভাবে, আপনি কম্পিউটার যেমন এখান থেকে রিস্টার্ট বা পাওয়ার অফ করেন, উইন্ডোজ 7-এর এইখানেও যখন সেট আপ হয়ে যাবে তারপর রিস্টার্ট বা পাওয়ার অফ দেখতে পারবেন। এর ভিতর আপনি উইন্ডোজ 7 শুধু না, উইন্ডোজ 10 বলুন, 7 বলুন, লিনাক্সের কয়েকটি ডিস্ট্রি বলুন, যতক্ষণ আপনার র্যাম সাপোর্ট করছে, আপনার র্যাম আছে, ততক্ষণ ব্যবহার করতে পারবেন। যেমন আমার 4 GB পিসিতে আমি এটিতে 2টি ভার্চুয়াল কম্পিউটার চালাতে পারবো, 2 GB আমার রিয়েল পিসিতে এবং 2টিতে 1 GB করে। তো এই তো, বাই বাই। এখান থেকে যাই এবং পাওয়ার অফ করে দিব। পাওয়ার অফ, ক্লোজ।